ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে কোনোদিন আরবি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকাও 5 বেলার নামাজ পড়নেওয়ালা যুবক দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তুমি কি মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআনের কথা মিথ্যা? তাহলে একজনে দাঁড়ায় বল, হাফিজ ভাই কোরআনে ভুল আছে, একটা প্রমাণ দে। আল্লাহর কসম, আমি এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় ফালায়, শার্ট প্যান্ট লাগায় সমস্ত আল্লাহর বিরুদ্ধে কোরআনের আগুন জ্বালায় দিব, কারণ যেই কোরআনে ভুল আছে ও কোরআন মানি না। যে আল্লাহ দুর্বল, এই দুর্বল আল্লাহকে আমরা মানি না, আমরা শক্তিশালী আল্লাহকে মানি, আমরা নির্ভেজাল কিতাব মানি, কোরআন যেটায় কোনো ভুল নাই। চ্যালেঞ্জ দেওয়া, তুমি কেন রে বাবা? এই জমিনে 1500 বছর পর্যন্ত অনেক পণ্ডিতেরা অপচেষ্টা চালাইছে, কোরআনের ভুল পাওয়া যায়নি, আজ পর্যন্ত একটা ভুল কেউ পায় নাই, বরং বহু বিধর্মী মাথা নত করে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ও আমার মুসলমান যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, একটু চিন্তা করো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনের সন্তান, নামাজ ছাড়ে না। মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে টাইম মতো, দোকান বন্ধ করে নামাজে যায়, একটা সাইনবোর্ড লাগায় রাখছে নামাজের বিরতি, আর তুমি আর নামাজের সময় দোকান খুলে বয়ে রইছো, এই সময় 5টা কাস্টমার আইছে, ছাইরে দিলে আমার লস হবে। এরে আল্লাহর বান্দা, চিন্তা করো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনারা তো নবীদের মায়ের মতো দামি নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আপনাদের, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গেল, এত বড় বেঈমান, আর ঘরের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার মাওলার বান্দি হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। না আসবে কেমনে? যেই মুখে খালি গালি, গীবত, মিথ্যা, এই মুখে আল্লাহর নাম আসবে কিভাবে? ও যুবক, এই যে এতক্ষণ চিল্লাচিল্লি করলাম, একবারও কিন্তু বলি না, এই যুবকেরা তসবিহ নাও, পাগড়ি লাগাও, হুজুর হও, স্কুলে তালা লাগাও, একবারও বলি নাই, বলবো না, বরং সাহস দিয়া যাই, দোয়া করে যাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, তবে আমার একটা দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়, বন্ধু কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। যদি সফল ডাক্তার হতে চাও, সম্মানের সাথে জীবন কাটাইতে চাও, মা বাবার দোয়া নিয়ে চলিও, আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হইও, আদর্শ প্রফেসর হইও। আর যদি মা বাবার দোয়া না নিয়ে মাস্তানি করো, ডাক্তার হবি ঠিক, কিন্তু তাসলিমার মতো জুতা খাবি। ওলামায়ে কেরামের দোয়া ছাড়া যদি চলো, শিক্ষকের দোয়া কত বড় দামি। আব্বা আম্মা আমাকে কান্না কইরা দোয়া করছেন, আল্লাহ আমারে মানুষের রাস্তায় নিছেন, কিন্তু এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আম্মায় শিখায় নাই, আমার আব্বাই আমারে শিখায় নাই। হাতে দইরা দইরা রাত দিন কষ্ট কইরা কইরা আমার উস্তাদ আমারে বয়ান শিখাইছেন, আমারে কলম দিয়া লেখা শিখাইছেন, চক দিয়া সিলেটে লেখা শিখাইছেন। অতএব মা বাবার দোয়াও যেমন সফলতার পুঁজি, আমার শিক্ষকের দোয়াটাও আমার জন্য সফল
সফলতার পুঁজি। ঠিক আবার বিপরীত লাইনে মা বাবার বরদোয়া জীবনের একটা আগুন, শিক্ষকের বরদোয়া জীবনের একটা আগুন। রাস্তায় চলি কত পাগল মাঝে মাঝে দেখি, ল্যাংটা অর্ধুলাঙ্গ কিন্তু আরবিতে কথা কয়, ইংলিশে কথা কয়। চিন্তা পড়ে গেলাম, পাগল হয়ে কি আবার ইংরেজি শিখলো কোথায়, আরবি শিখলো কোথায়? একা একা ভেবে ভেবে জবাব বের করলাম না, ও পাগল হয় কোনোদিন ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, কিন্তু মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো স্টুডেন্ট ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এরকম দুই একটা পাগল, ভালো শিক্ষিত পাগল হয়ে গেছে, দেখছো নি? আরো কর, আরো চালাকি কর, দেখ তোর লঙ্গি কবে খুলে। কর আরো মাস্তানি, শিক্ষকের সাথে বেয়াদবি কর। কোন দুনিয়ায় আইলাম? ছাত্ররা শিক্ষকের গলায় জুতো পরায়। মোহাম্মদের উম্মত হয়ে সারছো, নাইলে জাগায় ঠাডা পড়তো। জাগা ঘুমের ঘরে দেখতি যে তুই শুয়ারের চেহারা হয়ে গেছে, কুত্তার চেহারা হয়ে গেছে, শুধু মোহাম্মদের উম্মত হইছো। এই জন্য নবী আবদার জানাইছে, আল্লাহ আমার উম্মত যত গুনাহ করুক চেহারা ভালো লাগবে না, তাহলে যা আকাম করো এতে জাগায় চাক্কার তলে মাথা চলে যাওয়া উচিত। আর যায়ও তো দুই একটা। সকালবেলা বাইক লয়ে বাইরেছে, বাইক, আম্মু একটু ফুলগাজী বাজারে যাই। আবি কখন? আধা ঘন্টা। 2 ঘন্টা পরে টেলিফোন আসতেছে, লাশ লয়ে যাও, লাশ। কি মিথ্যা বলতেছি? যুবকরা, তুমি জীবনে কোনো ওয়াজ মানো আর না মানো আমার দাবি নেই, তবে আমি আল্লাহর জাতের কসম খাইয়া একটা কথা বলি, এটা মাইনো, জীবনে অনেক সফল হবা। তোমার আমি হুজুর হইতে একবারও কিন্তু বলি নাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে একটা বইলে যাই শেষ কথা, জীবনের আমার জীবনের যত বয়ান করছি আর করব, মূল কথাই এখন বলতেছি, মা বাবার দোয়া নিস, জীবন সফল হবে। যদি দোয়া নিতে নাও পারো, অদা কর, শপথ কর, অঙ্গীকার কর, জীবনে বড়দোয়া নিবি না। মা বাবার দোয়া নেও, যদি নাও পারো ওয়াদা করো, অঙ্গীকার করো, জীবনে মা বাবার বড়দোয়া নিব না। শিক্ষকের দোয়া নিও রে ছাত্র, যদি শিক্ষকের দোয়া নিতে নাও পারো ওয়াদা করো, অঙ্গীকার করো, বেয়াদবি করে বড়দোয়াটা নিবা না। ওলামায়ে কেরামের দোয়া নিও, যদি নাও পারো ওয়াদা করো, ওলামায়ে কেরামের থেকে বড়দোয়া নিবা না, এমন কাজ বেয়াদবি করবা না। দেখবা ডাক্তার হইলেও তোমার জীবনটা ধন্য হবে, মানুষ মাথায় নিয়ে নাচবে, মইরা গেলে তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। তুমি শুধু ফুলগাজীর ডাক্তার কেন, ওরে আদর্শ নিয়ে চরিত্র ভালো রাইখা যদি ডাক্তার হইতে পারো, ফুলগাজী না পুরা দুনিয়া তোমাকে চিনবে। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমদের দোয়া নাও, চরিত্র ঠিক রাখো, মোবাইল ছাড়ো। এই চরিত্র নষ্ট হলে জীবনে তুমি একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হলো, তোমার সব জায়গায় ধিক্কার এই চরিত্রের কারণে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ।